Good morning to all my brothers and sisters and my elders. আজকে আমি এখানে এসেছি পেইন্টিং বা ড্রয়িং এর সম্পর্কে তোমাদেরকে কিছু বলার জন্য। ড্রয়িং আর পেইন্টিং এর দ্বারা এই যে এত বড় বিশ্বটাকে, এই পুরো আর্টকে আমরা একটা ছোট কাগজের মধ্যেই তুলে ধরতে পারি। এই যে পাহাড় কি রঙের, পাহাড়ের আকৃতি কেমন, এই যে নদী, নৌকা যে নদীতে ভাসে, এই যে মাঠ, এই যে গাছপালা আমরা যাই দেখতে পাচ্ছি, এগুলি ড্রয়িং এর দ্বারা আমরা একটা ছোট্ট কাগজের মধ্যে এগুলিকে আমরা দেখাতে পারি। ড্রয়িং এমন একটা জিনিস যেটা একটা তোমাদেরকে রিল্যাক্সেশনের জায়গা তৈরি করে দেবে। ধরো পড়ার মাঝখানে পড়তে পড়তে ধরো ক্লান্ত লাগছে, তোমরা যদি এখন একটা ড্রয়িং করো তাহলে অনেকটাই তোমরা রিল্যাক্স ফিল করবে। এরপরে ড্রয়িংটা করার পরে তোমরা এরপর আবার তোমরা পড়াশোনা করবে। তো ড্রয়িং কম্পিটিশন যত তোমরা কম্পিটিশন নেবে, ড্রয়িং কম্পিটিশন তোমাদের কম্পিটিটিভ মেন্টালিটিটা গ্রো করবে, যেটা বড় হওয়ার পরে আমাদের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগে। ড্রয়িংটা ধরে বেঁধে না, এটা নিজেদের মধ্যে থেকে আসতে হবে জিনিসটা, যাতে সেই জিনিসটা আমরা পরবর্তীকালে আমাদের এটাকে আমরা আরো ইন্টারেস্ট জাগিয়ে সেটা আমরা এটাকে নিয়ে আরো চর্চা করতে পারি। ড্রয়িং এর দ্বারা, ড্রয়িং শুধু কাগজে আঁকার ড্রয়িংই না, অনেক আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, যেমন বিভিন্ন জায়গায় এই যে বড় বড় যে মনুমেন্টগুলি, এই বুর্জ খলিফা বলো বা আইফেল টাওয়ার বলো, এত বড় বড় যে মনুমেন্টগুলি, এগুলিও তো ড্রয়িং এর মাধ্যমেই বানানো হয়েছে। এই ড্রয়িংটাকে বলে আর্কিটেকচার। আবার এদিকে আমরা যে দেখি সরস্বতী পূজায় যে মূর্তি বানানো হয়, বা এই যে দুর্গা পূজায় যে মূর্তি বানানো হয়, এগুলিও ড্রয়িং এরই পার্ট। এগুলিকে বলা হয় স্কাল্পচার। এই ড্রয়িং এর মাধ্যমে একমাত্র এত সুন্দর সুন্দর ইনোভেটিভ আইডিয়াস আমরা পাই। এখন আমি তোমাদেরকে আজকে এখানে এসে কিছু তোমাদেরকে ড্রয়িং দেখাবো, যেটা নাকি পরে আবার খাটো দেওয়া হবে। এগুলি তোমরা আবার আমাকে এঁকে দেখাবে যে কেরম আছে। থ্যাংক ইউ। তুমি তাহলে সবাই চালাও। তার ভিডিওটা ফেলে দিই, দিদিটা ফেলে দিই। দিদি ফলোটা দিয়ে
কখনই আইব রাত্রেও আয় রাত্রে